হাই বন্ধুরা, আমি শঙ্কর ভৌমিক তোমাদের জন্য নিয়ে এসেছি এনটিপিসি এবং গ্রুপ ডির স্পেশাল জিকে মডেলের উপর বেস করা আরেকটি নতুন ভিডিও। দেখতে থাকো নতুন ভিডিওটি। হুইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজ দ্য মোস্ট প্রোফাউন্ড ইন ফার্মিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতের সংবিধান তৈরিতে কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বা কোন জিনিসটি? এখানে অপশন এতে দেখতে পাচ্ছ ব্রিটিশ কনস্টিটিউশন, নাকি ইউএস কনস্টিটিউশন, না আইরিশ কনস্টিটিউশন, না দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে দিয়ে হি হয়ে গেছে, টিটা পড়েনি। এখানে বলো বন্ধুরা কী হবে? এখানে অ্যান্সার হবে অপশান ডি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ভারতের কনস্টিটিউশন রচনার ক্ষেত্রে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটা অনেকটাই ভাস্ট একটা এরিয়া দখল করে রেখেছে। Question number second, the first attempt to introduce a representative and popular element in the government of India was made through. যে প্রথম অ্যাটেম্প্ট যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল একটা রিপ্রেজেন্টেটিভ এবং পপুলার এলিমেন্টের মাধ্যমে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি হবে, সেটা কার মাধ্যমে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে গিয়ে কী হবে? কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1861, না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990? বলো বন্ধুরা কী হবে? এখানে অ্যান্সার হবে অপশান এ, দ্য কাউন্সিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইন্ট্রোডিউস কমিউনাল ইলেকটোরেট ইন্ডিয়া? ভারতের কোন একটা কমিউনাল ইলেকটোরেট তৈরি করেছিল, যেটি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে ভারতে নির্বাচন প্রচলন হয়েছিল? বলো এখানে কোন অপশানটা হতে পারে? দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। বলো বন্ধুরা কী হবে এখানে? এখানে অ্যান্সার হবে অপশান সি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, 1909। নেক্সট কোশ্চেন। Assertion: the Government of India Act of 1858 transferred the Government of India from East India Company to the Crown. গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে কী করা হয়েছিল? যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারত শাসন করতো, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শাসন করবে না। অনীহা দেখালো যে তারা রানীর, যে ব্রিটিশরা তো রানীর দ্বারা শাসিত, সিংহাসনের নিচে ওদের রাজতন্ত্র, তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, তা রানীর আন্ডারে গভর্নমেন্ট দিয়ে দেওয়া হলো যে ব্রিটিশ ভারত তৎকালীন যে তাকে। আর রিজন বলছে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আনউইলিং টু অ্যাডমিনিস্টার ইন্ডিয়া এনিমোর। বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করতে চাইছিল না। এটা ঠিক, নাকি ওদের অনিচ্ছাকৃতভাবেই গভর্নমেন্ট অফ ব্রিটেন ভারতের শাসনভার দায়িত্ব নিয়েছিল? কারণ হচ্ছে গিয়ে কিছুদিন আগেই গ্রেট মিউটিনি অফ সিপাহি হয়েছিল 1857-তে, যে 1857-এ গ্রেট মিউটিনি, সিপাহি বিদ্রোহ, মঙ্গল পাণ্ডে আমরা জানি। তো এখানে অপশান কী হতে পারে বলো বন্ধুরা? বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এর সঠিক এক্সপ্লেনেশন দিচ্ছে আর, তাই হবে না বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ? এখানে অপশান সি বলছে এ ট্রু আর ফলস, ডি অপশান এ ফলস আর ট্রু। বলো বন্ধুরা কী হতে পারে এখানে অ্যান্সার? এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এর মাধ্যমে ট্রান্সফার করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রিটিশ ক্রাউনের আন্ডারে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনো চায়নি যে আমাদের হাত থেকে শাসনভারটা চলে যাক এত বড় একটা দেশের। তাদের অনীহা সত্ত্বেও দিতে হয়েছিল তাদের শাসনভার, ভারতের শাসনভারটা ব্রিটিশ ক্রাউনের আন্ডারে। নেক্সট কোশ্চেন। বাই ভার্চু অফ হুইচ অ্যাক্ট ডায়ার্চি ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া?
ডায়ারচি ভারতের কোন ইন্ডিয়ান অ্যাক্টের মাধ্যমে ডায়ারচিকে ভারতে ইন্ট্রোডিউস করা হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935, না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1947, না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935? বলো বন্ধুরা কী হবে অপশান? এখানে অ্যান্সার হবে 1990। এখানে অ্যান্সার হবে 1990। এখানে যদিও একটু ভুল হয়ে গেছে অপশান, এখানে অ্যান্সার হবে 1990, 1919 সালে ভারত শাসন আইন। মন্টেগু চেমসফোর্ড যে ভারত শাসন সংস্কার ছিল তার মাধ্যমে এই ডায়ারচিটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তখন হচ্ছে গিয়ে চেমসফোর্ড ভারতের গভর্নর ভাইসরয় ছিলেন, তখন তার গভর্নর ছিল না, তখন ভাইসরয় ছিল। আর মন্টেগু ভারত সচিব ছিলেন, সেক্রেটারি অফ ইন্ডিয়া ছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য মনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড বাই? ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি ছিল, মনোপলি মানে একাই একটা জিনিস একটা জায়গায় একাই বিক্রি করবে, তার একাধিপত্য থাকবে, অন্য কোনো বণিকরা সেই জিনিসটা বিক্রি করতে পারবে না, বা বিক্রি করাটাই বোঝায় এখানে। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, নাকি চার্টার অ্যাক্ট অফ 1813, না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1861, নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো বন্ধুরা কী হবে কোয়েশ্চেন নাম্বার 6-এর অ্যান্সার? মনোপলিটা এখানে বোঝা গেল একটা ইকোনমিক্সের টার্ম, যে একচেটিয়া আধিপত্য, একা ব্যবসা করে। এখানে অ্যান্সার হবে চার্টার অ্যাক্ট অফ 1813, 1813 সালে চার্টার অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি অ্যাবলিশ করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনস্ট্রুমেন্ট of instruction containing in the Government of India Act 1935 has been incorporated in the Constitution of India in the year 1950. 1950-তে ভারতবর্ষে যে সংবিধান ছিল বা তৈরি হয়েছে, সেই সংবিধানে ইনকর্পোরেটেড করা হয়েছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের থেকে কিছু জিনিস। সেটা কি ছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো বা ইনস্ট্রাকশনগুলো? কি হবে বন্ধুরা? অপশান এ ফান্ডামেন্টাল রাইট, না ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, না ফান্ডামেন্টাল ডিউটি, না ইমার্জেন্সি প্রভিশন? এখানে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইট ইউএসএর থেকে আনা হয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল আয়ারল্যান্ড থেকে আনা হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি রাশিয়ার থেকে আনা হয়েছে। ইমার্জেন্সিটা তোমরা জানো যে জার্মানির থেকে আনা হয়েছে, কিন্তু ইমার্জেন্সির যে প্রভিশনগুলো সেগুলো তো আমাদের 1935-এর যে ইমার্জেন্সি প্রভিশন ছিল সেখান থেকেই নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন 8 বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন? ভারতবর্ষের যে 1935 সালের ভারত শাসন আইন তৈরি হয়েছিল সেটা কিসের ওপর বেস করে হয়েছিল? দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, না প্রিন্সিপাল অফ সাকসেশন অফ ব্রিটেন ইন ব্রিটিশ ইন্ডিয়া প্রভিন্স, অ্যাসেশন অফ আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ড্রাফট এ কনস্টিটিউশন, নান অফ দ্য অ্যাবভ? বলো বন্ধুরা এখানে কি হতে পারে? এখানে অবশ্যই হবে অপশান এ, দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় এবং পার্লামেন্টারি সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেমের ওপর বেস করে 1935 সালে ভারত শাসন আইন তৈরি হয়েছিল, এবং পরবর্তীতে 11টি রাজ্যে ভারতবর্ষের তখন যে রাজ্যগুলো ছিল সেখানে নির্বাচন হয়েছিল। প্রায় 8টি রাজ্যে কংগ্রেস মেজরিটি পেয়েছিল, আর বাকি আমাদের বাংলায় যুক্তফ্রন্ট এবং প্রজা কৃষক পার্টি মিলে গভর্নমেন্ট তৈরি করেছিল মুসলিম লীগের সাথে। আর অন্যান্য দুটো জায়গায় সম্ভবত মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি করেছিল, আর অন্যান্য পার্টিরাও ছিল। কোশ্চেন নাম্বার 9, হু ওয়াজ দ্য ফার্স্ট নোন গুপ্ত রুলার? কে ভারতবর্ষের প্রথম বা ভারতীয় যে সাবকন্টিনেন্টে যে গুপ্ত সাম্রাজ্য ছিল, গুপ্ত সাম্রাজ্যের প্রথম গুপ্ত রুলার কে ছিলেন? শ্রীগুপ্ত, চন্দ্রগুপ্ত, না ঘটোৎকচ, না
কুমারগুপ্ত। আমরা তো বন্ধুরা জানি এখানে প্রথম গুপ্ত রুলার হচ্ছে গিয়ে শ্রীগুপ্ত ছিলেন। কোয়েশ্চেন নাম্বার নেক্সট, দ্য সিলভার কয়েন অফ গুপ্ত পিরিয়ড, গুপ্ত পিরিয়ডের যে সিলভার কয়েন ওয়াজ নোন অ্যাজ, গুপ্ত পিরিয়ডের সিলভার কয়েনটাকে আমরা কি নামে জানি? দিনার, না রূপকা, না সাতানাম, না কানিহাপারান? বলো বন্ধুরা কি হতে পারে এখানে? এখানে অ্যান্সার হবে রূপক। কোয়েশ্চেন নাম্বার 11, ডিউরিং হুইচ গুপ্ত কিং রাইন ডিড দ্য চাইনিজ ট্রাভেলার ফাইন ভিজিটেড ইন্ডিয়া? কোন গুপ্ত সম্রাটের আন্ডারে বা সময়ে চাইনিজ ট্রাভেলার পর্যটক ফাইয়েন ভারতে এসেছিলেন বা ভারত ভ্রমণ করেছিলেন? কে হবে বন্ধুরা বলো? এখানে অ্যান্সার চন্দ্রগুপ্ত 1 আছে, চন্দ্রগুপ্ত আছে, সমুদ্রগুপ্ত আছে অ্যান্ড চন্দ্রগুপ্ত 2 আছে। এখানে অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত 2, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কিং অফ দ্য গুপ্ত ডাইনেস্টি ওয়াজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? ভারতবর্ষের কোন সম্রাট গুপ্ত সাম্রাজ্যের যে নেপোলিয়ন হিসেবে ভারতবর্ষে পরিচিত? অপশান এ সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, বি শ্রীগুপ্ত, না চন্দ্রগুপ্ত? বলো বন্ধুরা কি হবে? এখানে অবশ্যই অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজড অশ্বমেধ যজ্ঞ? নিচের মধ্যে কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? অজাতশত্রু, অশোক, না সমুদ্রগুপ্ত, না চন্দ্রগুপ্ত? বলো বন্ধুরা কি হবে? এখানে অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত, যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট? নিচের স্টেটমেন্টগুলোর থেকে বা লিটারারি ওয়ার্কগুলোর থেকে যেটা ঠিক হবে সেটার কনসিডার করো। অভিজ্ঞান শকুন্তলম, অমর কোষ, কুমার সম্ভব, না রঘুবংশম? হুইচ অফ দিস আর টেকেন দ্য ওয়ার্ক অফ কালিদাস? কালিদাসের কোন কাজগুলো এখানে? ABC 3টে, না ACD, নাকি B and D, নাকি নান অফ দ্য অ্যাবভ? বলো বন্ধুরা কি হবে? এখানে অ্যান্সার হবে ACD, মানে অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব আর রঘুবংশম, এই 3টে। বাদ যাচ্ছে অমর কোষ, এটা অমর সিংহের লেখা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লিটারারি ওয়ার্ক ডিড নট বিলং টু গুপ্ত পিরিয়ড? কোন লিটারারি ওয়ার্কটা গুপ্ত পিরিয়ডের মধ্যে পড়ছে না? চরক সংহিতা, না মুদ্রা রাক্ষস, নাকি অভিজ্ঞান শকুন্তলম, না অমর কোষ? বলো বন্ধুরা এখানে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে অপশান এ, চরক সংহিতা গুপ্ত সাম্রাজ্যের সময় তৈরি হয়নি। কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ডিউরিং দ্য রাইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং ডাইনেস্টি ডিড কালিদাস ফ্লোরিশ? কোন ডাইনেস্টির সময় কালিদাস ফ্লোরিস্ট হয়েছিল, বিখ্যাত হয়েছিল, বা কোন রাজতন্ত্রের সময় আমরা কালিদাসের নাম জানতে পারি? অপশান এ মৌর্য, শুঙ্গ, বি শ্রীগুপ্ত, না বর্ধনাস? বলো বন্ধুরা কি হবে? এখানে অ্যান্সার বি হবে, শুঙ্গ। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পিরিয়ড মার্কস দ্য বিগিনিং অফ ইন্ডিয়ান টেম্পল? এখানে আর্ট বা আর্কিটেকচার, টেম্পল আর্ট বা আর্কিটেকচার। হুইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ড মার্কস দ্য বিগিনিং অফ ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার বা আর্ট? বলো বন্ধুরা কি হতে পারে? নন্দ, না মৌর্য, নাকি শুঙ্গ, নাকি গুপ্ত? কোনটা হবে? এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যাজিউম দ্য টাইটেল অফ বিক্রমাদিত্য? বিক্রমাদিত্য টাইটেলটি কে অ্যাজিউম করেছিল বা কে গ্রহণ করেছিল? অশোক,
না চন্দ্রগুপ্ত টু, না কনিষ্ক, না সমুদ্রগুপ্ত? বলো বন্ধুরা কি হবে এখানে? চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু অ্যাজিউম করেছিল বিক্রমাদিত্য। আমরা জানি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, এক কথায় বলি আমরা। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 140, 141, 145 না 142? এটা 2021 হিসাবে বলছি। বলো বন্ধুরা কি হবে? ওখানে অ্যান্সার হবে 142। হোয়ার উইল বি হেল্ড অলিম্পিক 2026? অলিম্পিক 2026 কোথায় হেল্ড হবে? ফ্রান্স, না ইটালি, না ইউএসএ, না ইন্ডিয়া? 2026 সালে যে শীতকালীন অলিম্পিক হবে সেটা কোথায় হবে? বলো বন্ধুরা, এখানে অ্যান্সার হবে ইটালি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আমাকে বুস্ট আপ করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।